ওকে বাড়ি থেকে তুলতে হবে, আমার বাড়ির কাছে নামাতে হবে, নাহলে ও প্র্যাকটিসে আসবে না বলেছে। বলছে প্রত্যেক দিন আমাকে নিতে আসবি আবার দিতে আসবি। হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো আজকে কে আছে আমার সাথে, বহুদিন পর। তো লাস্ট ওকে মনে হয় আমি সেই কবে ছেড়ে গেছি, দেখো এই জায়গাটাতেই ওকে ছেড়ে গেছি। ওর বাড়ি হচ্ছে ওপারে, রেলগেটটার ওপারটায়। তো আজকে অনেকদিন বড় প্র্যাকটিস এসেছি। কোথায় গেছিলো মালটা, কোনো খোঁজ খবর পাইনি, ফোন করলে ফোন ধরতো না। ভাই কোথায় গেছিলি একটু বল, সবাই জিজ্ঞেস করছিল। কোথায়? মোড়ে গেছি। মোড়ে? কোন মোড়ে ভাই? ওপরে গেছিলি? তো আজকে তেরে প্র্যাকটিস হবে তো? তো আজকে পুরো জোশে আছে মাঠেও, তেরে প্র্যাকটিস হবে। তো আজকে কী কী প্র্যাকটিস করছি তোমরা দেখতে থাকো। মাঠে যাই, তাড়াতাড়ি রেস্ট করে নিই, তারপরে প্র্যাকটিস আমরা শুরু করবো। তাহলে ওরা মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা মাঠে এসে গেছি, মাঠে এসে আমাদের খেলাও হয়ে গেছে প্রায়। এবার আমরা প্র্যাকটিস আরম্ভ করবো। মাঠকে দেখো, ও অনেকদিন পর মাঠে এসে এত জোশ কোথা থেকে পাচ্ছে কে জানে। ও এসে প্রথম দেয়ালে এখানে গ্রিপ ফ্রিপ করে নিল, করে নিয়ে এখন এবার প্র্যাকটিস স্টার্ট করে। হয়তো ওর প্র্যাকটিস করা হয়ে গেছে না প্র্যাকটিস করবি? বলছে প্র্যাকটিস করবো, এখন প্র্যাকটিস হয়েছে কোথায়? আজকে কি বডি ফডি পড়বে? তুই যেটা করাবি ওটাই হবে। দেখো ওই জার্সিটা মনে আছে, জার্সিটা ভালো লাগে। দেখো বাঁটোকে, তোমরা অনেক দিন থেকে বলছিলে বাঁটো কোথায়, বাঁটো কোথায়। বাঁটো দেখো, বাঁটো কিন্তু অনেকদিন পরে এসে ফর্সা হয়ে গেছে। আর কানেরটা দেখেছো তো, কানের মনে হয় চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা খেললাম, অনেকক্ষণ খেলেছি, প্রায় 1 ঘন্টার মতো খেললাম। ওয়ার্ম আপ তো ফুল ওয়ার্ম আপ হয়ে গেছে। তো একটুখানি রেস্ট নেবো, একটু জল খাবো, তারপর আমাদের প্র্যাকটিস স্টার্ট করবো। তো আজকে কী কী প্র্যাকটিস করছি তোমরা দেখতে থাকো। সেগুলোই মানে তোমরা যেগুলো বলেছিলে কমেন্টে, সেইগুলোই আস্তে আস্তে ওগুলো আমি নিয়ে আসবো। অনেক কমেন্ট আমি দেখেছি, আমার স্ক্রিনশট নিয়ে আছে। ওই ভিডিওগুলো আমার পেন্ডিংয়ে পড়ে আছে, কারণ ভিডিও অনেকগুলো করাও আছে জানো তো, এখন এডিট করা হয়নি। তো আস্তে আস্তে আমি ছাড়বো, এখন টাইম পাচ্ছি না এডিট করার। যারা এখন চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এবার একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা প্র্যাকটিস স্টার্ট করবো। তারপর হচ্ছে আজকে দেখো ওখানে বসে আছে কয়েকজন, দেখতে পাবে কিনা জানি না। তো ওখানে একটা দাদার হচ্ছে বার্থডে আজকে, তো কেক কাটা হবে, তারপরে হচ্ছে আমাদের প্র্যাকটিস স্টার্ট হবে, ঠিক আছে? তো গাইস আমাদের কেক এসে গেছে, এই যে বার্থডে বয়, তো প্লেয়ার ধর অস্ত্রটাকে ধর। এই হচ্ছে বার্থডে বয় রণদীপ দা। রেডি, চলো। হ্যাপি বার্থডে। এই যে পিছনে আমাদের একটা সিনিয়র দাদা, ছোটকা দা, প্রত্যেক দিন মাঠে আসে দাদা। এই যে একটা দাদা সিনিয়র মনোতোষ দা। তো বাকি সব আমাদের ব্যাচেরই সব বন্ধু। দেখো গাইস হাতের এই ফোসকাটা পুরো একদম গেলে গেছে, বুঝতে পারছো কি? এ দেখো, তো একটুখানি গ্লাস পরছি, জানি না কি অবস্থা হবে। একটু লাগবে মনে হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। মেনলি কী বলতো, ভয় লাগে কোনো ইনফেকশন না হয়ে যায়, কারণ গ্লাস অনেক নোংরা থাকে, তো কোনো ইনফেকশন যাতে না হয়ে যায়। দেখো বাটোকে দেখো একটুখানি, বাটো কি মনে হচ্ছে একটু মোটা হয়েছে মনে হচ্ছে? গোলকিপারে যে সেট হয়, সেটের উপরে প্র্যাকটিস করবো, কীভাবে সেট হয় গোলকিপারে, সেই সব প্র্যাকটিস করবো। তো দেখো প্রথম প্র্যাকটিস, দেখো এখানে একটা গিফট করবো, দেন এই যাবো, এই আসবো, একটা গিফট, আবার এই যাবো, এখানে একটা গিফট। তো এটা কন্টিনিউ চলতে থাকবে। তো এটা তো দেখলে দেখ একটা জিনিস বলে দিই কাছে, এখন এই যে যাচ্ছ বল দেখতে একটু সময় যাবে, এই এসে এই দাঁড়াবে, সেট হবে, সেট রানিং অবস্থা, কিন্তু বল কিরম ভাবে ধরবে না, একটু দাঁড়াবে, দেন কি অলওয়েজ সবসময় বল দেখতে আর এটাকেও ফলো রাখতে টবে না লাগে। ওয়ান দাঁড়াতে আগে মেরে দিচ্ছে। ঠিক আছে ফুটবল ফুটবল ভাই, ফুটবল। তো গিফটটা দেখছো তোমরা, লাস্ট ওয়ান ভাই। তো একটা জিনিস দেখাচ্ছি কাছে, দেখো যখন এই সেটটা হচ্ছে না, যখন ও কলটা করবে তোমাকে, যে বলটা মারবে যখন কলটা করবে, যে না এরকম ভাবে না আসো, এই যে সামনের দিকে চলে যাওয়া মানে তোমার একটা সেকেন্ড বেশি লেগে গেল। জাস্ট কলটাই করছে, দেন মানে এই পাটা সামনে যাবে না, কল ইয়েস দেন। তো এটা করলে একটু ফাস্ট হবে,
তো এটা হচ্ছে 2 নম্বর প্র্যাকটিস আমাদের। তো গাইস আমাদের 3 নম্বর প্র্যাকটিস হচ্ছে, দেখো এই সামনে একটা মার্কার, পিছনে একটা মার্কার, দেন পোস্ট একটা মার্কার। তো এটা হচ্ছে 4টে মার্কারই ধরে নাও। তো দেখো এই জাস্ট দাঁড়াবো, তো বাটো কল করবে ইয়েস, দেন এই এসে সেট হবো, এইটা হচ্ছে গোল পোস্ট আমার, ও এসে গ্রাউন্ডে পুশ করবে সোজা, জাস্ট ধরবো। তো এটাও সেম, ডান দিকে দুটো বাঁ দিকে দুটো ধরবো। তো কিন্তু এটাও সেম, ও যখন কল করবে না একদম পাটা বাইরে নিয়ে যাবো না, তো ওই কল করবে ইয়েস দেন বাইরে, এই স্টেপ ও জাস্ট কলটা করবে ইয়েস দেন পা ব্যাকে এসে সেট হবো জাস্ট। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। চলো ডান দিক থেকে স্টার্ট করি। জোরে জোরে কল কর বাটো। Yes. Yes. সরি টিম। Yes. তো দেখলে কেমন কভার করে বলটা ধরছি। তো এগুলো তো আমাদের প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এই যে পা মুড়ে বলটা ধরা, বল কিন্তু বলবে না, এমন পায়ের গ্যাপটা থাকবে। এটা আমাদের কত নম্বর প্র্যাকটিস হলো? 3 নম্বর। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্র্যাকটিস। তো গাইস আমাদের 4 নম্বর প্র্যাকটিস হচ্ছে, দেখো সেম মার্কার বসানো আছে। তো আমি দাঁড়াবো জাস্ট, বাটো এয়ারে বল দেবে, আমি যে এই যাবো গিয়ে আউটিংয়ে বলগুলো ধরবো। তো স্টেপিংটা তোমরা একটু ফলো করবে, আর সবসময় বল হাত স্ট্রেট করে বল ধরার চেষ্টা করবে, যাতে সব থেকে তোমরা যতটা জাম্প করতে পারো ততটা জাম্প করার চেষ্টা করবে। তো প্র্যাকটিসে তোমরা দেখতে থাকো। কিপার তো দেন আস্তে আস্তে আমি ব্যাকে যাবে, আবার দাঁড়াবো। কিপার তো একদিকেই আমরা প্রথম করে নিচ্ছি। কিপার তো গাইস এবার সাইড চেঞ্জ করলাম, ডান দিকে করে নিয়েছি, এবার বাঁ দিকে করবো। কিপার তো এখানে আস্তে আস্তে আসবে। তো তোমরা স্টেপিংটা ফলো করো, স্টেপিং পায়ের স্টেপিংটা একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই জাস্ট যেই দিকে যাচ্ছ তার উল্টো পায়ে জাম্প হবে। ধরো তোমরা বাঁ দিকে যাচ্ছ, তো ডান পায়ে জাম্প হবে, এই পা পাটা কভার হবে, যাতে কোনো স্ট্রাইকার বা তোমার ডিফেন্স তোমাকে ডিস্টার্ব না করতে পারে। এই যে হাঁটুয়া লেগে কভার হবে, তোমারও সেফ থাকবে এটা। চলো তো গাইস আমরা যে এখন যে প্র্যাকটিসগুলো করলাম সেট হওয়া, তো এবার কি হবে, আমরা জাস্ট গোলে দাঁড়াবো। তো বাটো ওখান থেকে এবার গোলে মারবে, তোমার হাতের কাছ দিয়েই মারবে। তো ওগুলো এবার গ্যাদার করবো, মানে ধরবো বলগুলো ভালো করে। তো এবার টিচার দেখতে থাকো, প্রত্যেক দিনে প্র্যাকটিসের পরে একটুখানি গোলে শুটিং করতে, মানে তোমার বন্ধুদেরকে বলবে যাতে একটু শুটিং করে, তাহলে তোমাদের ভয় কেটে যাবে, অনেকটা ভয় কেটে যাবে। কারণ ম্যাচে কিন্তু এরকম প্র্যাকটিস কেউ করাবে না, সব গোলে বল মারবে, ঠিক আছে, শুটিং হবে। তো এইগুলো একটুখানি তোমরা ফলো করবে। তো এবার আমি গোলে দাঁড়াবো, বাটো ওখান থেকে আমাকে বল মারবে, ওগুলো আমি ধরবো। তো প্র্যাকটিসটা দেখতে থাকো। তো দেখলে কেমনভাবে পাটা কভার করে ধরলাম। তো এগুলো একটু ফলো করো। তো দেখলে বলের লাইনে গিয়ে বলটা ধরলাম। তো বলটা ছুঁড়লাম না, হার্ড মাত্র লেগে যাবে বলে। তো গাইস আজকে প্র্যাকটিস করলাম, তোমরা দেখলে বাটো অনেকদিন পরে এলো। তো দেখলে আজকে কী প্র্যাকটিস করলাম। তো আপাতত তোমরা এই প্র্যাকটিসগুলোই করো, আর প্র্যাকটিসটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর বাটোর ব্যাপারে যদি কিছু বলার থাকে তো কমেন্ট করো, আর তোমরা নেক্সট কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাড়ি থেকে তুলতে হবে, আবার বাড়ির কাছে নামাতে হবে, নাহলে ও প্র্যাকটিসে আসবে না বলেছে। বলেছে প্রত্যেক দিন আমাকে নিতে আসবি, আবার দিতে আসবি। ঠিক আছে চলো টাটা, বাড়ি যাই এবার, প্রচুর রোদ্দুর আজকেও।